নতুন ধারায় পরিচালিত করতে চায়। সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনার ধারক বাহক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এটার পিছনে অনেক বড় উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই স্বাস্থ্য খাতকে আপনারা যখন উন্নত পর্যায়ে নিয়ে গেছেন, তখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নাখোশ হয়েছে, তাদেরকে খুশি করার জন্য আপনাদের এই স্বাস্থ্য খাতকে ধ্বংস করার জন্য ওই খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল। আমরা স্পষ্ট করতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্রে গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্য খাতকে উন্নত করবে ইনশাআল্লাহ। 15 বছরে পাচার করে, লুট করে, শেয়ার বাজারকে ধ্বংস করে, স্বাস্থ্য খাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন, আমরা এটাকে আলোর দিকে ধাবিত করবই। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমরা বাংলাদেশে 2024 সালের 5ই অক্টোবরের ব্যবসা ছিল কারুনের রাজনীতিতে। আমরা 2024 সালের 5ই আগস্টের পর এই ব্যবসাকে নিয়ে যেতে চাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ধারার দিকে। আমাদেরকে আর কোনোভাবে কারুনের ব্যবসার দিকে ধাবিত করে সেই সালমান এফ রহমান যারা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই, সেই রাজনীতিতে দেশের ব্যবসায়ীদেরকে আর ধাবিত করা যাবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসার আদর্শ, সততা, আমানতদারিতা, দক্ষতা, যোগ্যতা, বিশ্বস্ততার জায়গাটা তিনি এমনভাবে তৈরি করেছিলেন, অবিশ্বাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে তার সম্পর্কে ভালোবাসা, সম্মান, মর্যাদার জায়গাটা এমন হয়েছে, তিনি তার সমস্ত সম্পত্তি রাসূলের হাতে তুলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার যে একটা মাইল ফলক তিনি তৈরি করেছিলেন। আজকে এখানে যারা আছেন, আমরা কি এই দায়িত্ব নিতে পারবো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে এখনো যারা ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা আছে, আমরা ব্যবসার এই আদর্শ দিয়ে সেই সকল আদর্শহীন ব্যক্তিকে আদর্শের মধ্যে নিয়ে এসে আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে ব্যবসাকে আমরা আগামী দিনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসার জগতে শুধুমাত্র আমরা বক্তব্য দিয়ে শেষ করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, তার করুণা যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যদি ধরা হয়, তাহলে আগামী দিনের বাংলাদেশকে যদি কেউ নতুন ধারায় পরিচালিত করতে চায়, সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনার ধারক বাহক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে, আমরা আলোচনা করেছি, আমরা কথা বলেছি তাদের সাথে। আমাদের অনেক ভাইয়েরা চোখের পানি ফেলে বলতেন, মাসুদ ভাই এই স্বাস্থ্য খাত, বুলুল ভাই এই স্বাস্থ্য খাত আপনাদের তৈরি করে স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ দিকটি ধ্বংস করা হচ্ছে, শুধু আপনাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য নয়। এটার পিছনে অনেক বড় উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই স্বাস্থ্য খাতকে আপনারা যখন উন্নত পর্যায়ে নিয়ে গেছেন, তখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নাখোশ হয়েছে, তাদেরকে খুশি করার জন্য আপনাদের এই স্বাস্থ্য খাতকে ধ্বংস করার জন্য ওই খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল। আমরা স্পষ্ট করতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্রে গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্য খাতকে উন্নত করবে ইনশাআল্লাহ। 15 বছরে পাচার করে, লুট করে, শেয়ার বাজারকে ধ্বংস করে, স্বাস্থ্য খাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন, আমরা এটাকে আলোর দিকে ধাবিত করবই। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা শুধু এখানে কাতারবন্দী হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সততার সাথে, দক্ষতার সাথে, দেশপ্রেম নিয়ে, উন্নত একটা চিন্তা চেতনা নিয়ে ব্যবসায় এই পরিচালনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে শহীদ সিদ্দিকিনদের সাথে তাদেরকে উঠাবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করব যাদের সাথে কারুনের হাসর হবে, নাকি সেই ব্যবসার কাতারে শামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব? যদি তাই হতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে, আসুন, ভঙ্গুর অর্থনীতি দিয়ে বাংলাদেশকে আগামী দিনে আরো নত জানু কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এবং জামাত ইসলামী যদি আহ্বান জানায়, আমরা শহীদ এবং সিদ্দিকদের সাথে ওঠার জন্য সততা, দক্ষতা, আমানতদারিতা, যোগ্যতার সাথে ব্যবসা পরিচালনা করে গোটা পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটা উন্নত, আদর্শ, মর্যাদাবান বাংলাদেশ হিসেবে তৈরি করতে আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ। আসুন, আমরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, তাদের উত্তরসূরি অনুসারী হয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেশাদারিত্বের যে আদর্শ, এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে
যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে দিয়েছিলেন। আজকে ভঙ্গুর অর্থনীতিকে সুন্দর অর্থনীতি করা শুধু নয়, আপনারা ইসলামী আন্দোলনের পাশে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বাংলাদেশকেও কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে